আল্লাহর মাহবুব বান্দা হয়, তাদের একটা আলামত হলো তাদেরকে আল্লাহ সর্বপ্রথম নিজের ইসলাহের ফিকির পরিপূর্ণ দান করে। প্রথমে নিজের ইসলাহের, এবং সে সবসময় নিজের ইসলাহের ফিকির থেকে কখনো সে গাফেল হয় না। ইসলাহের নিজেকে সংশোধনের ফিকির তাকে আল্লাহ দান করেন, যে আল্লাহর মকবুল এবং মাহবুব। এই জন্য আল্লাহ মোহাম্মদের জন্য যতটুকু ফিকির করছে, নিজের ইসলাহের ফিকির তার চেয়ে অনেক বেশি করছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মুরতাদার কথা আমি বারবার শুনেছি যে बड़ी जरूरत इसकी है कि हर शख्स अपनी फिक्र में लगे और अपने आमाल की इस्लाह करे। एरपर ने की बोले आजकल ये मौज आम हो गया है, आवाम में भी और खवास में भी। दो शुरू की दो इस्लाह की फिक्र है, अपनी खबर में। আসলে আল্লাহর মকবুল এবং মাহবুব বান্দা, আল্লাহ তাদেরকে তাদের ইসলাহের সংশোধনের ফিকির এবং চেষ্টা এবং তৌফিক দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ব্যক্তি। ওমর ইবনে আব্দুল আজিজ যাকে বলা হয় আদালু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ খলিফা ছিলেন। পুরো উম্মতের ইনসাফ এক পাল্লায় রাখা হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ইনসাফ আর এক পাল্লায় রাখা হয়। উলামায়ে কেরাম বলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ইনসাফের পাল্লা ভারী হবে। যার খেলাফতের দায়িত্ব আসার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবল ফিকির নিজে, এক রাত ঘুমান নাই, সবসময় কাঁদছে। নিজের ফিকির কি করি, খেলাফতের দায়িত্ব আসার পরে সারাদিন ইনসাফ করতেন, জনগণের কাজ করতেন, আর রাত্রে নিজের জন্য কাঁদতেন। নিজের জন্য কাঁদতেন। নিজের ফিকির কি করি, আল্লাহ কি পরিমাণ ফিকির। ওনার এক ইমাম জুহরি বর্ণনা করছেন, ওনার এক হালাত
মানে নিজের ফিকির কি পরিমাণ, এই কথাটা বোঝানোর জন্য আমি বলতেছি। ইমাম জুহরি উনি বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ প্রতিদিন সকালবেলা নিজের দাড়ি ধরছে, নিজের দাড়ি নিজে ধরছে, আর কামতে কামতে এক আয়াত পড়তে, দাড়ি ধরে। কি আয়াত? আফারাআইতা ইম মাত্তা'নাহুম সিনিন থুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইয়ামাত্তাউন। অর্থ, আপনি বলেন তো দেখি, এই লোকদেরকে, দুনিয়াবাসীকে, এই লোকদেরকে, মক্কাবাসীকে যদি আমি যদি মাত্তা'নাহুম তাদেরকে সুযোগ দেই, সিনিন অনেক বছর, যদি মাত্তা'নাহুম তাদেরকে সুযোগ দেই, সিনিন মানে অনেক বছর, 1-2 বছর, অনেক বছর সুযোগ। দীর্ঘদিন সুযোগ পাওয়ার পরেও তারা নিজেদের ব্যাপারে এত বেফিকির, নিজের কোনো ফিকির নেই। সুম্মা জাআহুম মা কানু ইয়া'মালুন, অতঃপর তাদের কাছে চলে আসে, তাদের সাথে ওয়াদাকৃত সেই মউত চলে আসে। তাহলে এই দীর্ঘদিন সুযোগ মা আগনা আনহুম মা কানু ইয়ামাত্তাউন, এই দীর্ঘদিনের সুযোগ তাদেরকে কোনো কাজে দিবে না, উপকার করবে না। কারণ এই দীর্ঘদিন সুযোগ পেয়েও নিজের ইসলাহের ফিকির সে কি করে। এই আয়াত কাঁদতে কাঁদতে পড়তেন কে? ওমর ইবনে, অথচ তার অবস্থা, নিজের ফিকির কি পরিমাণ, যে কোনো রাত্রে ঘুমান নাই। তারপরেও উনি বুঝাইতেছেন যে আমি তো নিজের ইসলামের ফিকির কি করতেছি না, এই দীর্ঘদিন সুযোগ তো আমার কোনো উপকারে আসবে না। নিজের দাড়ি নিজে ধরে কামতেন আর বলতেন, আফারাইতা ইন মাত্তা'নাহুম সিনিন থুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইয়ামাত্তাউন। এই আয়াত পড়ার পরে নিজেকে সম্বোধন করে কয়টা কথা বলতেন। কি বলতেন? নিজেকে বলতেন, নাহারুকা ইয়া মাগরুরু সাহাবুন ওয়া গাফলাতুন। নিজেকে বলতেন, দেখে ধোঁকায় পড়া ব্যক্তি। কাকে বলতেন? নিজেকে। ইয়া মাগরুর, হে ধোঁকায় পড়া ব্যক্তি, নাহারুকা, তোর দিনটা তো সাহাবুন ওয়া গাফলাতুন, ভুল আর গাফলাতের মধ্যে কাটতেছে, কোনো ফিকির নাই তোর নিজের। অথচ কি পরিমাণ ফিকির। তারপর নিজেকে দাড়ি ধরছে, আয়াত পড়ছে, আর এই এটা নিজেকে বলতেছে আর কাঁদতেছে। নাহারুকা ইয়া মাগরুর সাহাবুন ওয়া গাফলাতুন, হে ধোঁকায় পড়া ব্যক্তি, তোর দিন তো ভুল আর গাফলাতের মধ্যে অতিবাহিত হইতেছে। আলাইলুকা নাওহুম অররাদা লাকা লাযিমুন। তো রাত তো ঘুমের মধ্যে অতিবাহিত হইতেছে, অথচ মৃত্যু তো অনিবার্য। আলা আনতা ফিল আইকাযি ইয়াতলা মুহাজিমু।
তুই তো জাগ্রতদের মধ্যে বুদ্ধিমান জাগ্রত না, কাকে বলতেছে? আলা আনতা ফিল আইকাজি ইয়াকযানু হাজিমু ওয়ালা আনতা ফিন নুওয়ামি নাজিন ফাসালিমু। আরে ঘুমন্তদের মধ্যে, নিরাপদে নাজাত প্রাপ্তদেরও মধ্যে না। অতাসআ ইলা মা সাউফা তাকরাহু বিবাহু অতুসাররু বিমা ইয়াফনা অতুসাররু বিমা ইয়াফনা। তুমি এমন জিনিস আনন্দিত হইতেছে দুনিয়া যেটা ফানা হয়ে যাবে। কামা সুররা ফিল নাওমে, যেরকম ঘুমের মধ্যে স্বপ্ন দেখনেওয়ালা স্বপ্ন দেখে আনন্দিত হয়, তুমি দুনিয়া নিয়ে আনন্দের মধ্যে আছো। অতাসআ ইলা মা সাউফা তাকরাহু বিবাহু কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইম। তুমি এমন জিনিসের পিছনে মেহনত করতেছো যার পরিণামকে তুমি অপছন্দ করবা। দুনিয়ার মধ্যে পশু এইভাবেই জীবন যাপন করে, কাকে বলতেছে? নিজের ফিকির কি করি। আজকে আমার মধ্যে সব ফিকির আছে, খালি কার ফিকির নেই? নিজের ফিকির। বাড়ির ফিকির আছে, দোকানের ফিকির আছে, পোশাকের ফিকির আছে, জমির ফিকির আছে, পদের ফিকির আছে, কিন্তু আমার নিজের ফিকির নেই। নিজের ফিকির থাকলে যে সমস্ত কারণে আমি ক্ষতিগ্রস্ত হব, আমি আশাবী হব, এর থেকে বাঁচার ফিকির আমার থাকবে। কিন্তু আমার তো নিজের গুনাহ থেকে বাঁচার ফিকিরই নেই, বা নিজের ফিকির নেই। গুনাহ করলে ক্ষতি কার? আমার। কিন্তু গুনাহ থেকে বাঁচার ফিকির নেই মানে আমার নিজের ফিকির নেই, অন্য সব ফিকির আছে। কেমন ফিকির? কাসেম নামতি, আরে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহিমাহ, আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহ, নিজের ফিকির কি পরিমাণ! সারা রাত কাঁদতেছেন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াওমা, এই আয়াত পড়তেছে আর সারা রাত কি? কার ফিকির? নিজের ফিকির। অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হাজি সাহেব রাহিমাহুল্লাহ সারা রাত কাঁদতেছেন, আয় খুদাই বান্দারা রুসওয়া সিররে ওরা পেশে কাসবায়ে দামাকো। আল্লাহ এই বান্দাকে আপনি লাঞ্ছিত করেন। কার ফিকির? আয় সারা রাত কাঁদতেছেন, কাবার গিলাফ ধরে, আয় খুদাই বান্দারা রুসওয়া সিররে ওরা পেশে কাসবায়ে দামাকো। কাসেম নানুতে রহিমাহুল্লাহ কেমন কান্দা কান! আরে নিজের ফিকির কি পরিমাণ কাঁদতেছেন। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ, ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ, তুমি জানি ও খুদ হস্তি গওয়া, গুনাহে বে আদদ রা বারে মাসলাম, হাজারা বারে তওবা শিকস্তম, হিজাবে মকসদম ইসয়ানে মানসুর, গুনাহ মুজিবে হিরমানে মানসুর, বা রহমত के अख्फे आम कर दी, जहाना दावत इस्लाम कर दी, गदा खुदरा दुरा सूता चुदीदा,
रतगाहे दुआए रहमा नबीला नमी दागम चला महरूम मंदम रही ने ई चुनी मकसू मंदम कर फिक्र अरे निजर फिक्र আজকে আমাদের সবাই ফিকির আছে, খালি কার ফিকির নেই, নিজের ফিকির নাই। তার আলামত সবকিছুর উন্নতি আর আমার অবনতি। সবকিছুর কি আর আমার নিজের অবনতি। যার নিজের ফিকির থাকে, যার মানুষ যার ফিকির করে, চেষ্টা করে, তার উন্নতি হয়। আমার সবকিছু উন্নতির ফিকির আছে, কিন্তু আমার নিজের উন্নতির ফিকির নাই দেখে সবকিছু উন্নত হইতেছে, খালি আমার নিজের কি। এই জন্য আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, আমার নিজের ফিকির আগে। হ্যাঁ, তারপর অন্য ফিকির, কিন্তু প্রথম কার ফিকির? নিজের ফিকির। শয়তান এখানেই আমাদেরকে অন্যের ফিকিরে এত মশগুল রাখছে যে নিজের ফিকির যেটা জরুরি, পোশাকের ফিকির না, আখেরাতে নাজাতের ফিকিরের জন্য, আরে গুনাহ থেকে বাঁচা জরুরি, রিয়া থেকে বাঁচা জরুরি, উজবু থেকে বাঁচা জরুরি, ফখর থেকে বাঁচা জরুরি, কেবের থেকে বাঁচা জরুরি, আরে নির্ভীক হওয়া থেকে বাঁচা জরুরি, কিন্তু এই ব্যাপারে আমি বেফিকির। আল্লাহ আমাকে আপনাদেরকে নিজের ইসলাহের ফিকির দান করুন। আল্লাহ অতীতকে মাফ করে দেন। এখন থেকে শুরু করি, এখন থেকে শুরু করে নিজের ইসলাহের ফিকির। ইসলাম আমার হযরত কথা বলে হযরত বলতেন, আরে তুমি এখন 5টা জিনিস ইসলাহ শুরু করো। কোরআনে কারীম, অশুদ্ধ পড়া যে গুনাহ, এটা সংশোধন করো। চোখের গুনাহ, এটাকে সংশোধন করো। দাড়ি কাটা গুনাহ, এটা সংশোধন করো। দিলের গুনাহ, এটা সংশোধন করো। টাকা ঢাকা গুনাহ, এটা সংশোধন করো। হযরত বলতেন, শেষ সময় তো দীর্ঘদিন প্রতিদিন 2-3 বার এই কথাগুলো বলতেন। যারা গেছে তারা জানে যে কোরআনে কারীম, অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচো, চোখের গুনাহ থেকে বাঁচো, দাড়ি কাটা ছাটার গুনাহ থেকে বাঁচো, দিনের গুনাহ থেকে বাঁচো, টাকা টাকার গুনাহ থেকে বাঁচো। হযরত বলতেন, আমি আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, যদি কেউ এই 5টা গুনাহ থেকে আল্লাহর ভয় 100 ভাগ বাঁচতে পারে, আল্লাহ তাকে মেহেরবানি করে বাকি সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন। আমাদের অনেকের কোরআন সহি নাই, সহি করার চেষ্টাও নাই, আছে না? এবার যার কোরআন সহি নাই, সে তো কবিরা গুনার মধ্যে আছে। সহি নাই, সহি করার চেষ্টাও নাই, সে কবিরা গুনার মধ্যে আছে। সে নামাজ পড়তেছে, নামাজও হইতেছে না। কারণ নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য কোরআন সহি করার চেষ্টা করতে, এই পরিমাণ চেষ্টা করি যে আমার পিছনে যেন অন্যের নামাজ হয়, এই পরিমাণ সহি করার চেষ্টা করি। আর যাদের কোরআন সহি আছে, তাদের অনেকের চোখের গুনাহতে সে বাঁচে না, চোখের হেফাজত করে না। মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে, রাস্তাঘাটে বেকার মেয়ের দিকে দেখে, চোখের গুনার কারণে তো মানুষ শুধু গুনাহ, তারপর লানত বর্ষণ হয়। এমনকি অনেক সে বেঈমান হয়ে গেছে চোখের গুনাহ। আল্লাহ আমাদের হেফাজত করে। অনেকে চোখের গুনাহ থেকে বাঁচে, কিন্তু দিলের গুনাহ থেকে বাঁচে না। দিলের মধ্যে কুচিন্তা, কুখিয়াল, কুধারণা ভর্তি। কুধারণা করাও তো গুনাহ, বদগুমানি। গুনাহের চিন্তা করাও তো গুনাহ। এমনকি আমার হযরত বলতেন, আরে
অতীতে গুনাহ হয়ে গেছে, সেই গুনাহের কথা চিন্তা করে সেই গুনাহ তওবা করে নিছি, এখন সেই গুনাহ থেকে গুনাহকে আবার চিন্তা করে মজা নেওয়া, এতে দিলের সর্বনাশ হয়ে যায়, সত্যানাশ হয়ে যায়। অনেকে অতীতের গুনাহের চিন্তা করে মজা গ্রহণ করে, দিলের গুনাহ দেওয়া বাসা। কিছু লোক দাড়ি কাটে ফেলে, আবার কিছু লোক টাকনা ঢেকে পোশাক করে। নামাজ কালাম ঠিক আছে, কিন্তু তার পায়জামা লুঙ্গি টাকনাতে, এই যে টাকনার নিচে এমন ভাবে লম্বা করে পড়ে, দাঁড়া অবস্থায় খাটা অবস্থায় টাকনা ঢেকে যায়। বুখারী শরীফের হাদিস, এই টাকনা জাহান্নামে যাবে। টাকনা জাহান্নামে গেলে ব্যক্তি যাবে কোথায়? টাকনা কাইতে জাহান্নামে নেবে না, ব্যক্তি সহকারে। আর মুসলিম শরীফের হাদিস, এই টাকনা রেখে যে পোশাক করবে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, কথাও বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার যন্ত্রদায়ক শাস্তি। আর বাইহাকির হাদিস, যে টাকনা ঢেকে পোশাক করবে, বিশেষ বিশেষ ক্ষমার রাত, যেরকম সবে কদর, সবে বরাত, এই যে টাকনা ঢেকে পোশাক পরে এর থেকে তওবা করে নাই, ওই যে গুনাহটা চালু আছে, এই বিশেষ বিশেষ ক্ষমার রাত্রেও আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। এই গুনাহ আছে না নাই? আছে। এই জন্য বলতেছি কমপক্ষে ইসলাম শুরু করি হযরত এই 5 কথা থেকে, যে কথা হযরত পড়তে, আরে আমার মনে হয় এক যুগ পর্যন্ত প্রত্যেকদিন 3 রাত করে বসে, এক যুগ যখন অসুস্থ হয়ে পড়ছেন প্রত্যেক দিন এই কথাগুলো বলাইতেন, তো একবার না। কারণ আল্লাহ আমাদের মাকসাদ তো এলেন বাড়ানো, কিন্তু আমার আমল ঠিক হয়ে যায়। বলতেন যে 5টা গুনাহ থেকে 100 ভাগ বাঁচবে আল্লাহর ভয়ে, আল্লাহ তাকে সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। এমনকি হযরত বলতেন, আমি আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি, যদি কোনো ব্যক্তি এই 5টা গুনাহ থেকে 100 ভাগ সে বাঁচতে পারে, কোরআন অশুদ্ধ পড়ার গুনাহ, চোখের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, দিলের গুনাহ, টাকনা ডাকার গুনাহ, এর থেকে 100 ভাগ বাঁচতে পারে, হযরত বলেন আমি আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি যে আল্লাহ এই লোকটাকে তার ওলি না বানাইয়া কবরে নেবেন না। আমরা নিজের ইসলাহ শুরু করি, কিন্তু এখনো আমরা নিজের ইসলাহ কাজ শুরু করিনি। এখনো চোখ যেইভাবে চলতেছে সেইভাবেই চলতেছে, জবান যেইভাবে গীবত শেখার চলে সেইভাবে চলতেছে, কোনো ব্রেক লাগাই না। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন, এখন থেকে নিজের ইসলাহের ফিকির দান করেন, এবং আল্লাহ বাকি জীবন আল্লাহ সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করেন। যে 5টা, এখন থেকে 5টা গুনাহ থেকে 100 ভাগ বাঁচার জন্য চেষ্টা করবো কে কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।